একসময় হাজারো পরিবারের জীবিকার ভরসা ছিল এই কারখানা। দিনের পর দিন মেশিনের গর্জনে মুখর থাকত ওই চত্বর। ব্যস্ত থাকতেন শত শত শ্রমিক, কিন্তু রাজনৈতিক চাপ, অস্থিরতা এবং অনিশ্চয়তার এক জটিল অধ্যায়ের পর হঠাৎই থেমে যায় সেই চাকা। কাজ হারান শত শত মানুষ, অন্ধকার নেমে আসে অসংখ্য পরিবারের জীবনে। দীর্ঘ ১৬ বছর ধরে বন্ধ পড়ে থাকা সেই বিশাল সুতো কারখানাকে ঘিরে আবারও জেগেছে আশার আলো। রাজ্যে পালাবদলের আবহে এবার কারখানা পুনরুজ্জীবনের উদ্যোগ শুরু হওয়ায় বহু শ্রমিক পরিবারের মধ্যে ফিরেছে নতুন স্বপ্ন। মেদিনীপুর শহরের তাঁতিগেরিয়া এলাকায় অবস্থিত বিড়লা স্পিনিং মিল একসময় জেলায় অন্যতম বৃহৎ সুতো উৎপাদন কেন্দ্র ছিল। বাম আমল থেকে সফলভাবে চলা এই কারখানায় ২০১০ সালের শেষ দিকেও প্রায় ৯০০ কর্মী কাজ করতেন। পুরুষ ও মহিলা মিলিয়ে বহু পরিবার সরাসরি এই কারখানার উপর নির্ভরশীল ছিল। শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা থেকেও বহু শ্রমিক এখানে কাজ করতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। অভিযোগ, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর, মানে ২০১১-র পরিবর্তনের পর, কারখানাকে ঘিরে বিভিন্ন চাপ তৈরি হতে শুরু করে। তৎকালীন শাসক দলের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো নিজেদের অনুগামীদের নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে টাকা আদায় এবং একাধিক দাবি দাওয়া নিয়ে লাগাতার আন্দোলন শুরু করে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে প্রথম মালিকানা পক্ষ কারখানা অন্য একটি সংস্থার কাছে বিক্রি করে দেয়, মানে প্রথম যারা মালিক তারা অন্য একটি সংস্থাকে বিক্রি করে দেয়। কিন্তু নতুন সংস্থাও কারখানা চালাতে গিয়ে একই সমস্যার মুখে পড়েন। সেই সময় শ্রমিকদের বেতন বৃদ্ধি, কাজের সময় কমানো এবং আরও বেশি সংখ্যায় নিজেদের লোক নিয়োগের দাবিতে একাধিক আন্দোলন চলতে থাকে। অন্যদিকে কারখানার আর্থিক অবস্থাও খুব শক্তিশালী ছিল না, ফলে বাড়তে থাকা চাপের মুখে শেষ পর্যন্ত নতুন মালিক পক্ষ কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়েন ৯০০-র বেশি শ্রমিক। কারখানার পাশেই থাকা কোয়ার্টারগুলিতে বহু শ্রমিক পরিবার বছরের পর বছর ধরে বসবাস করতেন। চাকরি চলে যাওয়ার পরও তাঁরা সেখান থেকে সরতে পারেননি, কারণ তাঁদের অভিযোগ, কোম্পানি বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধ করে চলে যায়। শ্রমিকরা দাবি তোলেন পাওনা মিটিয়ে দিলে তবেই তাঁরা কোয়ার্টার ছাড়বেন, কিন্তু সেই টাকা আর মেলেনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কোয়ার্টারের বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তারপরও পরিবারগুলি সেখান থেকে চলে যাননি, তারা সেখানেই থেকে গিয়েছেন। উত্তরপ্রদেশ থেকে আসা প্রাক্তন কর্মী মঞ্জি প্রসাদ জানান, প্রায় ২০ বছর তিনি কারখানার টেকনিক্যাল বিভাগে কাজ করেছেন। হঠাৎ করে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য নিজের রাজ্যে ফিরে যেতে পারেননি। বর্তমানে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছেন। প্রাক্তন এই কর্মী মঞ্জি প্রসাদ কি বলছেন শুনুন। कहाँ से है आप एक्चुअली? यूपी। अच्छा, आप लोग क्या काम करते हैं इस मिल में? इस मिल में वेल्डिंग में काम करता था, वर्कर का काम करता था। हाँ। कितने दिन काम किया? हम 12-13 बछर किया। 12-13 बछर। आप पैसा कितना मिलता था आप लोगों को? हमसे हम लोग का उस समय में बहुत कम मिलता था। अच्छा, तो ये कारखाना बंद हो गया 10 साल से, पिछले 16 साल पहले बंद हो गया। तो आप लोग क्या किया इसके बाद? और क्या किया, ये लड़का लोग पढ़ता था, इधर उधर लेबर का काम कर कर पढ़ा रहा है। तो आप लोग अब क्या करते हैं? क्या रोजी रोजगार के लिए कुछ है आपके पास? ना, सब कुछ चला गया। सब चला गया। ये आप लोग यही क्वार्टर में रहते हो, लेकिन क्वार्टर के तो इलेक्ट्रिक नहीं है, कुछ भी नहीं है। हम लोग सोलर लगा लिए हैं। अच्छा, कितने लोग हैं अभी तक यहाँ पर? अभी पाँच आदमी है अभी फिलहाल में। 5 आदमी? नहीं, कितने परिवार है यहाँ वहाँ मिल? तो हमारा दो हमारा मियाँ बीवी और 2 लड़का है। इनका भी 1 लड़का है, 2 लड़की है। क्या करते हैं वो लोग? वही लेबर का काम करता है सब। तो आप लोग वापस क्यों नहीं गए? ये लड़का लोग पढ़ता है, हम लोग को तो भविष्य खराब कर दिया है मिल बंद करके। अब लड़का लोग को हम लोग का खराब करेगा ले जाकर। ये टुकटाक काज करते करते वो पढ़ा रहा हूँ। मिल मालिक पहले बोला था कि आप लोग उठ जाओ यहाँ से, बोला था? बीच में बोला था, अभी बीच में रखवाया था हम लोग का। वही कपड़ टंगा है ना, वही खाने। ये कारखाना फिर से चालू होने वाला है। अगर चालू होगा तो आप लोगों का कुछ उपकार होगा?
देखिए हम लोग तो अभी पैसा कंपनी वो आगे वाला दिया नहीं, पैसा हम लोग अभी आगे का पाएगा हम लोग, इसका मर्जी है, देगा देगा। এই সুতো মিল বন্ধ হয়ে যাওয়ার জেরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু একটা বলা যেতে পারে যে বিরূপ প্রভাব পড়েছে। তো এরকমই একজন ব্যবসায়ী নয়ন দাস কি জানিয়েছেন আমাদের, শুনুন। মিলটা 2010-এ লাস্ট বন্ধ হয়েছে। তো তার আগে আমিও কাজ করেছিলাম। তো তারপর আস্তে আস্তে দোকান করতে হয়েছে বাধ্যতামূলক। তো এটার ভরসায় দোকান করেছিলাম যাতে একবেলা কাজ করবো ওখানে, একবেলা এদিকে কিছু করবো, ঠিক আছে, সেই হিসেবে দোকানটা খুলেছিলাম। এখানে মিনিমাম আপনার কাজ করতো 900 জন শ্রমিক, 900 প্লাস। আরও কোম্পানি যখন আগে বিড়লা মিল ছিল, তারপর কেশর মাল্টিয়ান মিল লিমিটেড, ওই কোম্পানিকে উড়িষ্যার মালিককে দেওয়া হলো। প্রথমে কি নাম ছিল? প্রথমে বিড়লা মিল, আচ্ছা, ঠিক আছে, তারপর কেশর মাল্টিয়ান মিল লিমিটেড অন্য লোককে লোককে উড়িষ্যার মালিককে দেওয়া হলো। তো তিনি এসে মিলটা ডেভেলপ করছিল, আরো নতুন নতুন উড়িষ্যা থেকে ফ্যাক্টরি মেশিন নিয়ে এসে এখানে তৈরি করছিল প্রজেক্ট, নতুন সুতো তৈরি হতো। তো ওখান থেকে আগে শুধু মেল ছিল, তারপর ফিমেলদেরকে দিয়েও কাজ করা হতো। এসিফ বিসিফ 3টে শিফটের ডিউটি হতো। তো ওটা করাতে করাতে নতুন মালিক আসার পরে আপনার ফ্যাক্টরি বাড়ানো শুরু করলো। তারা এবার ট্রান্সপোর্টের জন্য যাতে স্টাফরা যাতায়াত করতে সুবিধা হয় তার জন্য বাসও নামালো, তার সঙ্গে 3টে গাড়িও নামিয়েছিল, আর বুলেরো যাতে স্টাফদের নিয়ে আসতে সুবিধা হয়। তো আস্তে আস্তে ওটা চলতে হলো, আমরা জানি ডেভেলপ হচ্ছে। তো আস্তে আস্তে লাস্ট পর্যন্ত পলিটিক্স সব চেঞ্জ হওয়ার পরে সব চলতে হয়ে গেল। মানে কি রাজনীতির কারণে বন্ধ হয়েছে। নাকি লস হচ্ছিল? না, রাজনীতির কারণে বন্ধ হয়েছে। কিরকম একটু আইনি সব ইঙ্গিত পাটিয়া চেঞ্জ হওয়ার পরে এখানে এসে আন্দোলন শুরু করলো স্টাফদের বেতন বাড়ানো নিয়ে। স্টাফদের বেতন বাড়ানো নিয়ে, কিন্তু স্টাফদের তো বেতন বাড়লো না, উল্টা মিলটা বন্ধ হয়ে গেল। 16 বছরেরও বেশি সময় ধরে বন্ধ পড়ে থাকা এই কারখানাকে ঘিরে এখন নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে সরকার পরিবর্তনের পর সমস্যাগ্রস্ত শ্রমিক পরিবারগুলি নিজেদের দুর্দশার কথা বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইতের কাছে তুলে ধরেন। বিজেপি বিধায়ক কি বলছেন শুনুন। দেখুন, আমাদের মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকায় স্পিনিং মিল এটা একটা দীর্ঘদিনের সম্পদ ছিল এবং সেটা তৃণমূলের জমানায় নষ্ট হয়ে ধ্বংস হয়ে বন্ধ হয়ে আছে এবং ওখানে বহু মানুষ কাজ করতেন, তারা কাজ হারা হয়েছে। সেই জন্য জনতার দরবারে তারা এসেছিলেন, তারা আমাকে জানিয়েছেন যাতে স্পিনিং মিল নিয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। সেই জন্য আমি মানুষের কথা শুনে মেদিনীপুরের মানুষের জন্য টেক্সটাইল মিনিস্টার সেন্ট্রাল মাননীয় গিরিরাজ সিংকে চিঠি করেছি, তার ডিপার্টমেন্টকে মেল করেছি, পাঠিয়েছি আমাদের এই তাঁতিগেড়িয়া স্পিনিং মিল যাতে পুনরায় চালু করা যায় এবং ভালো করে চালু করা যায়, যাতে বহু মানুষ সেখানে কর্মসংস্থান সেখানে হয় বহু মানুষের। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও সেই চিঠি প্রতিলিপি এবং আমাদের মিনিস্টারকেও সেই প্রতিলিপি আমি পাঠিয়েছি। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।